ওয়েলকাম টু এডু শুভ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বাংলা বিষয়ে ক্লাস KG1 ও প্রাক প্রাথমিক বিদ্যালয় এর কিছু মডেল কোশ্চেন তোমাদের সামনে আলোচনা করব, যা তোমাদের কাজে লাগবে। তোমরা এই মডেলটি প্র্যাকটিস করবে। প্রথমে একের দাগ পরের বর্ণগুলি লেখো। ফাঁকা ঘর ডান দিকে, এটি পরের বর্ণ খ আছে, খয়ের পরে কি হবে সেটা লিখতে হবে। আগের বর্ণগুলি লেখো। এটাতে আ আছে, এই ড্যাশটাতে কি হবে তার আগে সেটা লিখতে হবে। মাঝের বর্ণগুলি লেখো। মাঝখানে ফাঁকা আছে, এই ফাঁকা ঘরে লিখতে হবে। শূন্যস্থান পূরণ করো। ডান দিক বাঁ দিক লিখতে হবে শূন্যস্থান, যেহেতু ফাঁকা আছে দুদিকে। এখানেও শূন্যস্থান পূরণ করো। বড় একটি ছক আছে, এই মাঝের যে শূন্যস্থান ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরে উপযুক্ত বর্ণ লিখতে হবে। এই যে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। বাম দিকে আছে বর্ণগুলো আর ডান দিকে আছে তাদের চিহ্ন, আকার, হস্যইকার, দীর্ঘইকার, এইগুলো। আবার এই ছকটাতে দেখো, এদিকে বাঁ দিকে আছে পাখি আর ডান দিকে আছে এই পাখির প্রথম অক্ষর প, তাহলে ডান দিকে এই প কোথায় আছে সেটি মিলাতে হবে। তারপরের পেজ 7 দাগ, নিচের বর্ণগুলি দিয়ে শব্দ তৈরি করো। নিচের বর্ণগুলো দেওয়া আছে, তোমার মন থেকে তুমি যে কোনো শব্দ তুমি গঠন করতে পারো এই প্রথম বর্ণ দিয়ে, যে বর্ণটা দেওয়া আছে, যেমন সেটা উপযুক্ত হয়। উপযুক্ত শব্দ হতে হবে। শূন্যস্থানে উপযুক্ত বর্ণ বসাও। এই যে শূন্যস্থান ফাঁকা ঘর আছে, এই ফাঁকা জায়গাটিতে ড্যাশটিতে উপযুক্ত বর্ণ বসাতে হবে এবং সেটা যেন অর্থপূর্ণ হয় শব্দটা। তারপরে 9 দাগ, নিচের বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। অর্থাৎ এই বর্ণগুলো এলোমেলো আছে, এই বর্ণগুলোকে সাজিয়ে আমাদের উপযুক্ত একটি শব্দ তৈরি করতে হবে। তারপরে প্রথম বর্ণের সঙ্গে আকার জুড়ে পাশের ফাঁকা ঘরে লেখো। অর্থাৎ ম ছ আছে, এই ম হচ্ছে প্রথম বর্ণ। এই ময়ের সঙ্গে আকার যোগ করে দিয়ে লিখতে হবে, অর্থাৎ ময়াকার ছ মাছ হবে। তারপর গ ছ আছে, তাহলে গয়ের সঙ্গে আকার যোগ করে দিলে হবে কি গাছ। ধ দন্তন্য আছে, ধর সঙ্গে আকার যোগ করে দিলে হবে ধান। এইরকমভাবে তোমাদের লিখতে হবে। তারপর 11 দাগ, শেষ বর্ণের সঙ্গে আকার জুড়ে পাশের ফাঁকা ঘরে লেখো। অর্থাৎ ক ল আছে, তাহলে শেষ বর্ণ এখানে কি ল, তাহলে লয়ের সঙ্গে আকার যোগ করে দাও, সমান কি হবে কলা। ছয়াকার ত আছে, তাহলে ছয়াকার ত হচ্ছে শেষ বর্ণ, তাহলে তয়ের শেষে আকার যোগ করে দাও, তাহলে কি হবে ছাতা। এইরকম করে শূন্যস্থানগুলো পূরণ করবে। তারপরে নিচে যেটা সঠিক সেটাতে গোল দাগ দাও। অর্থাৎ এখানে আ আছে, এখানে আ যদি থাকে, এখানে সব তাদের আকারগুলো আছে, তাহলে সেই বিভিন্ন আকারের মধ্যে আকার কোনটা সেটাতে গোল দাগ দিতে হবে। এটি আকার, এটিতে গোল দাগ দিতে হবে। এই ছিল তোমাদের আজকের আলোচনা।